আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আঙুরের বীজ থেকে কিভাবে চারা উৎপাদন করা যায় সহজ পদ্ধতিতে, সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। আপনারা এই ভিডিওটি দেখলে খুব সহজেই আঙ্গুরের বীজ থেকে চারা উৎপাদন করতে পারবেন। আপডেট সহ দেখানো হয়েছে আজকের এই ভিডিও। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। আঙ্গুরের বীজ থেকে চারা তৈরি করার জন্য আমি এখানে 2টি আঙ্গুর নিয়েছি এবং এই আঙ্গুরের ভিতরে বীজ আছে, এজন্য এই আঙ্গুরটিকে আমি কেটে এ থেকে বীজ বার করে নেব। অবশ্য একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যে বীজ থেকে আপনি চারা তৈরি করবেন সেই বীজটা যেন পরিপক্ক হয়। পরিপক্ক বীজ থেকেই কিন্তু চারা তৈরি হবে এবং বীজটা যদি অপরিপক্ক হয় তাহলে কিন্তু তা থেকে চারা বার হবে না, এদিকে লক্ষ্য রাখতে হবে। প্রথমে আঙ্গুরটিকে কেটে আমি এর ভিতর থেকে বীজ বার করে নিচ্ছি। প্রথমে যে আঙ্গুরটি আমি কাটলাম এর ভিতরের বীজগুলি ঠিকঠাকভাবে পরিপক্ক হয়নি, এজন্য আমি অন্য আঙ্গুর থেকে বীজ সংগ্রহ করে নেব। তবে এই আঙ্গুরের এই বীজটাকে এভাবে বার করে নেবেন, তারপরে জার্মিনেশন প্রসেস শুরু করবেন। এটাই হলো আঙ্গুরের বীজ। এটা যখন একটু কালো বর্ণ ধারণ করবে তার মানে এটা পরিপক্ক হয়ে গেছে। আগে থেকেই আমি কিছু আঙ্গুরের বীজ সংগ্রহ করে রেখেছি, সেই আঙ্গুরের বীজ থেকে চারা তৈরি করব। এখানে কালো বীজ দেখতে পাচ্ছেন, এগুলি পরিপক্ক আর এই বীজগুলিকেই আমার নিতে হবে চারা তৈরি করার জন্য। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটি। এই মাটিটা ঠিকঠাকভাবে তৈরি করলে তবেই কিন্তু বীজ জার্মিনেশন করা যাবে। আর এখানে আমি নিয়েছি কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট, এই দুটি সমান রেশিওতে নিয়েছি। তারপরে আমি একটি ছোট টব ভর্তি করে নিয়েছি, এটা 6 ইঞ্চির একটি টব। এবং এখানে আমার কাছে অনেকগুলি আঙুরের বীজ আছে, আমি এগুলিকে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম 8 ঘন্টা মতো। এবার আমি একটা বীজ নিয়েছি। বীজ নেওয়ার পরে এর মাথার অংশটা ভেঙে দিতে হবে। আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বীজটা একেবারে পরিপক্ক, কারণ এটি বাদামি রং ধারণ করেছে। আর এই বীজের একটা মাথার অংশ আছে, সেটাকে ভেঙে দিলেই দ্রুত এই বীজটা জার্মিনেশন হবে। আর এই মাথার অংশটা যদি না ভাঙা হয় তাহলে এই বীজগুলি জার্মিনেশন নাও হতে পারে। এদিকে অবশ্য লক্ষ্য রাখতে হবে, এই মাথার অংশটা ভেঙে দিতে হবে। ভালোভাবে দেখলে এর মাথায় একটা বিন্দু বোঝা যাবে, এই বিন্দুটাকেই ভেঙে দিতে হবে, তাহলেই বীজটা দ্রুত জার্মিনেশন হবে। বীজের মাথার অংশটা ভাঙার জন্য আপনারা প্লাস বা ধারালো কিছু ব্যবহার করতে পারেন, তারপরে এটা ভেঙে দেবেন। এটা হাত দিয়ে ভাঙা একটু কষ্টকর, কারণ এটা প্রচুর পরিমাণে শক্ত। তবুও এটাকে আমি ভেঙে দিয়েছি। এবার আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, যেখান থেকে অঙ্কুরিত হয় সেই অংশটা লক্ষ্য করা যাচ্ছে। আর এই কাজটি করলেই বীজ দ্রুত জার্মিনেশন নেবে। এরপরে ডাইরেক্ট আমি এই বীজটিকে রোপণ করে দেব আমি আগে থেকে যে মাটি তৈরি করে রেখেছি সেই মাটিতে। এই বীজটা আরেকটা পদ্ধতিতে জার্মিনেশন করা যায়, সেই পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। বীজটিকে আমি মাঝামাঝি রোপণ করে দিয়েছি। এবার এটাতে পানি প্রয়োগ করে দেব এবং এই পাত্রটিকে রেখে দেব এমন একটি জায়গায় যেখানে 2 থেকে 3 ঘন্টা ডাইরেক্ট রোদ পড়ে এবং বাদবাকি সময়টা ছায়া থাকে, কিন্তু সূর্যের আলোটা পৌঁছায়। আর এই ধরনের জায়গাটি পারফেক্ট বীজ জার্মিনেশন করার জন্য। ফিরে আসছি বীজ রোপণ করার 15 দিন পর। 15 দিন পরের অবস্থা আপনাদের সামনে। বীজটি জার্মিনেশন হয়ে গেছে, এটা চারায় রূপান্তরিত হয়ে গেছে। এ সময় এক্সট্রা কোনো ধরনের পরিচর্যা করার প্রয়োজন নেই, শুধুমাত্র পানি প্রয়োগ করতে হবে যদি এই মাটিটা শুকিয়ে যায়। কিন্তু মাটিটা যদি ভেজা থাকে তাহলে পানি প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। এ সময় যদি পানি প্রয়োগ করা হয় তাহলে গাছটি পচে যেতে পারে, এজন্য পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আর কম পরিমাণে পানি প্রয়োগ করতে হবে, তাহলেই ঠিকঠাক গ্রোথ নেবে। ফিরে আসলাম বীজ থেকে চারা বার হওয়ার 1 মাস পরের অবস্থা আপনাদের সামনে। চারাটি অনেকটাই বড় হয়ে গেছে আর এই গাছটি এখন ধীরে ধীরে বড় হবে। এই সময় এই গাছে সার প্রয়োগ করা যেতে পারে। আমাদের সমান রেশিও যে এনপিকে সার আছে সেই সারটি প্রয়োগ করা যেতে পারে, যেমন 19-19-19 বা 15-15-15 এনপিকে সার এখন এই গাছটিতে প্রয়োগ করা যেতে পারে। প্রয়োগ মাত্রা 2 থেকে 3 দানা সার প্রয়োগ করতে হবে। ধীরে ধীরে গাছটি বড় হতে থাকলে সারের পরিমাণটাও বাড়াতে হবে। একটা সাপোর্ট দিয়ে দিতে হবে যেন আঙ্গুর গাছটি দ্রুত এই সাপোর্ট বেয়ে উপরে উঠতে পারে, এই দিকটা অবশ্য লক্ষ্য রাখতে হবে।
তাহলেই গাছটি দ্রুত বড় হবে এবং এই গাছে খুব শীঘ্রই আঙ্গুর পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি অনুসরণ করলে আপনারাও আঙ্গুরের বীজ থেকে চারা উৎপাদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।